সময়ের সাথে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে মানুষের চিন্তাধারা। বিশ্বের অনেক দেশে এখন লিভ ইন রিলেশনশিপ একটি স্বাভাবিক বিষয় এবং অধিকাংশ দেশে উন্নত। অন্যদিকে বাংলাদেশে লিভ ইন রিলেশনশিপ বা বিবাহের আগে একসাথে থাকাকে এখনও অপরাধের চোখে দেখা হয়। কিন্তু কেন এই পার্থক্য? ২০০৭ সালের একটি রিপোর্টে দেখা যায় আমেরিকার ৫৫% থেকে ৭৪% পর্যন্ত শিশুর জন্ম হয়েছিল বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে। অন্যদিকে আমরা যদি মুসলিম প্রধান দেশের দিকে তাকাই, এর সম্পূর্ণ বিপরীত একটি চিত্র দেখতে পাবো। পৃথিবীর বিভিন্ন দেশ কেন লিভ ইন রিলেশনশিপকে বৈধতা দিচ্ছে, এর পিছনে আসল কারণগুলো কি? লিভ ইন রিলেশনশিপকে বৈধতা দেওয়ার কারণে সমাজে কি ধরনের প্রভাব পড়ছে? লিভ ইন রিলেশনশিপে যেসব সন্তান জন্মগ্রহণ করে তাদের বেড়ে ওঠা কি অন্য সাধারণ ফ্যামিলির সন্তানদের মতোই হয়? আজকের এই ভিডিওতে এই সকল বিষয় ইন ডিটেলস আলোচনা করা হবে। আচ্ছা বলুন তো, আপনার সন্তান যদি আপনাকে এসে তার লাভ রিলেশনশিপ সম্পর্কে জানায়, তাহলে আপনি সেটাকে কিভাবে দেখবেন? আপনি খুশি হবেন নাকি একজন মা কিংবা বাবা হিসেবে তার উপর রাগ করবেন? বাংলাদেশের সংস্কৃতিতে লাভ ইন রিলেশনশিপ বা বিবাহ বহির্ভূত সম্পর্ককে নেতিবাচক হিসেবে দেখা হয়। যদিও সময়ের সাথে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে, তবুও বাবা মায়ের সাথে সন্তানের মধ্যে একটি মানসিক দূরত্ব রয়ে গেছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলোতে প্রেম বা লিভ ইন রিলেশনশিপ খুবই স্বাভাবিক একটা বিষয়। সেখানে বাবা মায়েরা সন্তানদেরকে উদ্বুদ্ধ করেন এসব সম্পর্কে জড়াতে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে লজ্জার বিষয় হিসেবে বিবেচিত। এই পার্থক্যের কারণ কি শুধুই ধর্মীয় চিন্তা, নাকি আরো অনেক কিছু রয়েছে? এই বিষয়টি নিয়ে পরে আলোচনা করছি। আপনি কি জানেন ঠিক কত আগে থেকে লিভ ইন রিলেশনশিপকে নর্মালাইজ করা হয়েছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে কয়েক দশক পিছিয়ে যেতে হবে। লিভ ইন রিলেশনশিপকে এই যুগে নর্মাল ভাবে দেখা হয়। বাংলাদেশে লিভ ইন রিলেশনশিপ এখনো অ্যাকসেপ্টেবল হয়ে ওঠেনি। পিউ রিসার্চের দেওয়া তথ্য মতে বিগত দশকগুলোতে যুক্তরাষ্ট্রে বিবাহিত প্রাপ্তবয়স্কদের হার হ্রাস পেয়েছে। ১৯৯৫ সালে যেখানে বিবাহিত প্রাপ্তবয়স্কদের হার ছিল ৫৮%, সেখানে বর্তমানে বিবাহিত প্রাপ্তবয়স্কদের হার ৫৩%-এ নেমে এসেছে। একই সময়ে বৃদ্ধি পেয়েছে লিভ ইন রিলেশনশিপের হার। লিভ ইন রিলেশনশিপের হার ৩% থেকে বেড়ে ৭%-এ পৌঁছেছে। আপনার কি মনে হয় বাহিরের দেশে সন্তানদের এমন অবাধ মেলামেশা সম্পর্কে তার প্যারেন্টসরা জানে না? আপনি যদি এটা ভেবে থাকেন তবে আপনি সম্পূর্ণরূপে ভুল। বাইরের দেশে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এবং প্যারেন্টসরা এই ধরনের সম্পর্ক জড়াতে সন্তানদের উদ্বুদ্ধ করে। কিন্তু কেন ইউরোপ আমেরিকার মতো উন্নত রাষ্ট্রগুলো এই ধরনের কালচার কিভাবে শুরু করলো এবং বাবা মায়েরা এই ধরনের কালচারের সাথে কিভাবে অভ্যস্ত হয়ে গেল? বাইরের দেশ মানে কালচারের ভিন্নতা। তবে আপনি শুনলে হয়তো অবাক হবেন, ১৯৭০ সালের পূর্বে আমেরিকায় লিভ ইন রিলেশনশিপকে অবৈধ হিসেবে বিবেচনা করা হতো। ১৯৭৮ সালে সিনেটর রিপাবলিকান নেতা ট্রেন্ট লট একটি বিল পাশ করার উদ্যোগ নিয়েছিলেন, যেটার মাধ্যমে তিনি ম্যারেজ পেনাল্টি বিলুপ্ত করতে চেয়েছিল, কিন্তু তিনি তা করতে ব্যর্থ হন। একটা সময় যেখানে লিভ ইন রিলেশনশিপ অবৈধ ছিল, সেখানে কেন এটিকে বৈধ করা হলো? পরিসংখ্যান অনুযায়ী ২০০৭ সালে ১৬.৪ মিলিয়ন মানুষ লিভ ইন রিলেশনে ছিল। সে সময় আমেরিকার ৫৫% থেকে ৭৪% শিশুর জন্ম হয়েছিল বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে। ২০১১ সালের পরিসংখ্যানে দেখা যায় যুক্তরাজ্যের ৪৭.৩% শিশু জন্ম নিয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে এবং ২০১২ সালে স্কটল্যান্ডের এই হার ছিল ৫১.৩%। শুধু আমেরিকা নয়, যুক্তরাজ্যের অবস্থাও আমেরিকার মতোই। ১৯০০ শতকের ভিক্টোরিয়ান ইংল্যান্ডে লিভ ইন সম্পর্ক সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। ২০১০-এর দশকে দ্রুত পরিবর্তন ঘটতে থাকে এবং লিভ ইন সম্পর্কের হার দ্রুত বৃদ্ধি পেতে থাকে। কিন্তু আপনি যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর দিকে তাকান, তবে এর সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র দেখতে পাবেন। কিন্তু এর কারণ কি? এর সহজ একটা কারণ, সেটি হচ্ছে শান্তির ধর্ম ইসলাম। ইসলামে বিবাহ বহির্ভূত সম্পর্ককে বলা হয় জিনা, যেটা সম্পূর্ণরূপে হারাম। এজন্য সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রিতে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে এখনো নরমালাইজ করা হয়নি। এবার আসি সেই কাঙ্ক্ষিত প্রশ্নে, বিদেশিরা কেন তাদের সন্তানদের এই ধরনের সম্পর্কে যেতে ইনকারেজ করে বা উদ্বুদ্ধ করে? লিভ ইন সম্পর্ককে বৈধ করার পিছনে সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন কারণ রয়েছে, যার মধ্যে ব্যক্তি স্বাধীনতার প্রতি গুরুত্ব এবং বৈবাহিক সম্পর্কের প্রচলিত কাঠামোর পরিবর্তন উল্লেখযোগ্য। আমেরিকান কালচারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সন্তানের মেন্টাল হেলথ। একই সাথে সন্তানের পার্সোনাল ডেভেলপমেন্টের উপর বেশি জোর দেওয়া হয়। বাইরের দেশগুলোতে রোমান্টিক রিলেশনশিপকে এক্সপিরিয়েন্স হিসেবে দেখা হয়। বহির্বিশ্বে মা বাবারা মনে করেন নতুন একটি সম্পর্কের মাধ্যমে তাদের সন্তান দায়িত্ব নিতে শিখবে। এছাড়া সন্তানদেরকে লং টার্ম কমিটমেন্টের মাধ্যমে বিবাহের জন্য প্রস্তুত করা হয়। অ্যাক্ট ফর ইয়ুথের মতে রোমান্টিক সম্পর্ক মানুষকে কমিউনিকেশন, ইমোশনাল ডেভেলপমেন্ট এবং নিজেকে আইডেন্টিফাই করতে শেখায়, যেটা বিভিন্ন ক্ষেত্রেই কাজে লাগে। আপনি শুনলে হয়তো অবাক হবেন, এসব দেশে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা সম্পর্কে জড়িয়ে পড়ে। আপনি হয়তো ভাবতে পারেন স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা কি বোঝে? তারা হয়তো কিছু বোঝে না, এজন্যই মা বাবারা এই বিষয়টি নিয়ে মাথা ঘামায় না। বাট এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল।
প্যারেন্টসরা সবকিছু জেনে বুঝে এই ধরনের সম্পর্ক জড়িয়ে যেতে উদ্বুদ্ধ করে, কারণ তাদের ধারণা নতুন সম্পর্ক তৈরি করার মাধ্যমে তাদের সন্তান জীবনের অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করতে শিখবে। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের একটি গবেষণায় বলা হয়েছে যে প্রাথমিক ও পরিণত বয়সে রোমান্টিক সম্পর্ক তৈরিতে রিস্ক এবং ভালোর সম্ভাবনা দুটোই রয়েছে। হার্ভার্ডের একটি প্রতিবেদনে দেখা গিয়েছে যারা একাকিত্বে ভোগে তাদের মধ্যে 24% বয়স 18 থেকে 29-এর মধ্যে। আপনি বুঝতে পারছেন, 18 থেকে 29-এর মধ্যে যে বয়সের ছেলেমেয়েরা রয়েছে এই সংখ্যাটা 24% যারা একাকিত্বে ভোগে। এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। আমি আগেই বলেছি এসব দেশের প্যারেন্টসরা তাদের সন্তানদের মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক সিরিয়াস। তাদের সন্তানরা যেন একাকিত্বে না ভোগে এজন্য তারা চায় ছোটবেলা থেকেই তার সন্তানরা যেন একটা সঙ্গীর সাথে বড় হয়ে ওঠে। শুধু তাই নয়, বাইরের দেশের প্যারেন্টসরা সন্তানদের ইমোশনাল কানেকশনকে এতটাই গুরুত্ব দেয় যে তারা কখনোই তাদের সিদ্ধান্তকে সন্তানদের উপর জোর করে চাপিয়ে দেয় না, যেটা আমাদের দেশে অহরহ দেখা যায়। তাদের ধারণা বিয়ে করে অফিসিয়াল বন্ধনে আবদ্ধ হওয়ার চেয়ে লিভ ইন রিলেশনশিপে থেকে পার্টনারকে ভালোভাবে জানার ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়। এজন্য বাইরের দেশে বাবা মায়েরা ছেলে মেয়েদের লাভ রিলেশনশিপ নিয়ে বরাবরই এক্সাইটেড থাকে। ভিডিওর এ পর্যায়ে এসে আপনার হয়তো মনে হইতেই পারে আমি কি উপরের তথ্যের মাধ্যমে বাংলাদেশে লিভ ইন রিলেশনশিপকে বৈধতা দেওয়ার পক্ষে সাফাই গাচ্ছি, কারণ আমি এত সময় লিভ ইন রিলেশনশিপের ভালো দিক নিয়ে আলোচনা করেছি। লিভ ইন রিলেশনশিপের অনেক ভয়াবহ দিক রয়েছে যেগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তবে আপনি যদি একটু খেয়াল করেন, আমি উপরে যে সকল তথ্য দিলাম সেই তথ্য দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা মানুষের মেন্টাল হেলথ গ্রোথের জন্য অল্প বয়সে জীবন সঙ্গী বা পার্টনার পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম ঠিক এই কথাটাই বলে। ইসলাম বলে যখন কোনো একটি মানুষ প্রাপ্ত বয়স্ক হবে তার বিয়ে দিয়ে দেওয়ার জন্য, সেটা হবে সম্পূর্ণ ফ্যামিলি কেন্দ্রিক এবং সম্পূর্ণ বৈধ একটি বিবাহ। যাই হোক, আপনার কি মনে হয় লিভ ইন রিলেশনশিপকে বৈধতা দেওয়ার পর এসব দেশের মানুষ অনেক ভালো আছে? এর উত্তর হচ্ছে না, এসব দেশের মানুষ একদমই ভালো নাই। চলেন লিভ ইন রিলেশনশিপের ডার্ক সাইড সম্পর্কে জানি। বিবাহ বহির্ভূত সম্পর্ক মানে যেখানে কোনো কমিটমেন্ট নেই। যে আপনার সাথে আজ আছে সে যে আপনার সাথে শেষ পর্যন্ত থাকবে তার কোনো গ্যারান্টি নেই। যদিও আজকাল বিয়ের মতো পবিত্র সম্পর্কেও ডিভোর্সের মতো ঘটনা অহরহ ঘটছে, কিন্তু লিভ ইন রিলেশনশিপের অবস্থা আরো ভয়াবহ। লিভ ইন রিলেশনশিপে থাকতে থাকতে মানুষ যখন বোর হয়ে যায় তখন নিজেকে এক্সট্রাডিয়েটিক রোমান্টিক অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ে। সহজ ভাষায় যেটাকে বলা হয় পরকীয়া। লিভ ইন রিলেশনশিপের ক্ষেত্রে পরকীয়া জড়ানোটা সহজ হয়ে যায়, বিশেষ করে বাইরের দেশে, কারণ কোনো সামাজিক স্বীকৃতি কিংবা কমিটমেন্টের প্রয়োজন পড়ে না। অনেকটা পোশাক পাল্টানোর মতো। লিগ্যাল কমিটমেন্ট কিংবা সোশিয়াল কমিটমেন্ট যেখানে নেই সেখানে মানুষ পরকীয়া করার জন্য লাইসেন্স পেয়ে যায়। এভাবে ট্রাস্ট ইস্যু চলে আসে, শুরু হয়ে যায় সম্পর্কে টানাপোড়েন। আর এটা যে মানুষকে ইমোশনালি কতটা ড্যামেজ করে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই লিভ ইন রিলেশনশিপ বা প্রেমের জন্য দিন দিন মৃত্যুর হারও বাড়ছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর 2021 সালের অ্যাক্সিডেন্টাল ডেথস অ্যান্ড সুইসাইড ইন ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী প্রেমের সম্পর্কের কারণে আত্মহত্যা করা নাবালকদের সংখ্যা 2020 সালের 1337টি কেস থেকে বেড়ে 2021 সালে 1495টিতে পৌঁছেছে, অর্থাৎ 11.81% হারে বৃদ্ধি পেয়েছে। সুইডেনে লিভ ইন রিলেশনশিপের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পপুলেশন ইউরোপ.ইউ এর রিপোর্ট অনুযায়ী সুইডেনে 44 বছরের নিচের মানুষদের লিভ ইন রিলেশনশিপে থাকার হার 50%-এরও বেশি। এছাড়াও এই লিস্টে নরওয়ে, জার্মানি, চেক প্রজাতন্ত্র ও লাতিন আমেরিকাও রয়েছে। যেখানে লিভ ইন রিলেশনশিপ আছে সেখানে কোনো ধরনের ফ্যামিলি বন্ডিং থাকে না। এ কারণে এসব দেশে সন্তান জন্মদানের হার অনেক কম। এজন্য বিভিন্ন দেশ সন্তান জন্মদানের জন্য উদ্বুদ্ধ করে। শুধু উদ্বুদ্ধ নয়, সরকার থেকে টাকা দিয়ে সহায়তা করা হয়। লিভ ইন রিলেশনশিপের কারণে বাইরের দেশগুলোতে অ্যাবর্শনের হার বৃদ্ধি পাচ্ছে। 2018 সালে যারা অ্যাবর্শন করিয়েছিল তাদের মধ্যে আনম্যারিড ছিল 85%। লিভ ইন রিলেশনশিপে থাকার কারণে মেয়েরা সবচেয়ে বেশি ইনসিকিউরিটিতে ভোগে, যার কারণে প্রেগনেন্ট হওয়ার পর সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যায়। এজন্য বাধ্য হয়ে অ্যাবর্শন করার সিদ্ধান্ত নিতে হয়। এছাড়াও লিভ ইন রিলেশনশিপে যেসব সন্তান জন্মগ্রহণ করে তাদের বেড়ে ওঠা অন্য ফ্যামিলির সন্তানদের মতো হয় না। লিভ ইন রিলেশনশিপ দম্পতিদের সন্তানদের 3 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বাবা মায়ের বিচ্ছেদের সম্ভাবনার হার বেশি থাকে। গবেষণা অনুযায়ী লিভ ইন রিলেশনশিপে যারা রয়েছে তাদের সন্তানদের মধ্যে 48.7% প্যারেন্টাল সেপারেশনের সম্মুখীন হন, অর্থাৎ বাবা মা আলাদা হয়ে যায়। যেখানে বিবাহিত দম্পতিদের সন্তানদের ক্ষেত্রে এ হার মাত্র 11.1%। বুঝতে পারছেন, 48.7% দম্পতি যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিল সেখানে সন্তান জন্মগ্রহণ করার পর তার বয়স 3 বছর হওয়ার আগে তারা সেপারেশনে চলে যায়।
আমি রিসার্চের সময় যখন এই ডাটাটি পেলাম তখন কিছু সময় একটু হয়েছিলাম, কারণ যেসব বাবা মায়েরা সন্তানের মেন্টাল হেলথের দোহাই দিয়ে এই ধরনের সম্পর্ককে বৈধতা বা উদ্বুদ্ধ করেছে, তারা হয়তো তার নাতিপুতির কথা চিন্তা করে নাই। তার নাতিপুতির কি হইতে পারে এটা যদি তারা চিন্তা করতো, তাহলে সন্তানদের বোধ হয় এই ধরনের সম্পর্ক উদ্বুদ্ধ করতো না। যাই হোক, যদিও বাইরের দেশের প্যারেন্টসরা সন্তানের কথা ভেবে এই ধরনের হারাম সম্পর্ক বা অবৈধ সম্পর্ককে বৈধতা দিয়েছে, আমি একজন মুসলিম হিসেবে এই ধরনের সম্পর্ককে কোনোভাবেই বৈধতা দিতে পারি না। শুধু ধর্মীয় দিক নয়, এই ধরনের সম্পর্কের অনেক খারাপ প্রভাব সমাজে বিদ্যমান। এ বিষয়ে আপনি কি ভাবছেন? বাংলাদেশে যদি লিভ ইন রিলেশনশিপকে বৈধতা দেওয়া হয়, তাহলে আপনি এটার পক্ষে থাকবেন নাকি বিপক্ষে? কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওতে আমরা জানলাম কিভাবে আধুনিকতার নামে লিভ ইন রিলেশনশিপ সম্পর্ককে বৈধতা দেওয়া হয়েছে। ঠিক এমন একটি বড় পরিবর্তন আসছে মধ্যপ্রাচ্যের অন্যতম রক্ষণশীল দেশ সৌদি আরবে। তাদের ভীষণ 2030 কি আধুনিকতার প্রতীক, নাকি তাদের ধর্মীয় মূল্যবোধ এবং সংস্কৃতি ধ্বংসের একটি পদক্ষেপ? মদের লাইসেন্স, সিনেমা হল নির্মাণ সহ নানান বিতর্কিত কাজ করে চলছে সৌদি আরব। নেক্সট ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।